পড়তে একটু অনুরোধ করছি, গল্পটা অবশ্য পুরো শুনবেন। আমরা কোথায় আছি আর দোষীই বা কে? গুরুতরভাবে জখম হওয়া নগ্ন মেয়েটিকে নিজের গামছায় জড়িয়ে কাছের নার্সিংহোমে নিয়ে এসেছে ভ্যান চালক। অসহ্য যন্ত্রণায় কাতরাচ্ছে মেয়েটি, কিন্তু রোগীর অবস্থা দেখে নার্সিংহোমের কর্মীরা পিছিয়ে যাচ্ছে। এটা তো দেখে মনে হচ্ছে রেপ কেস, পুলিশের ঝামেলায় পড়তে হবে। ওরা ভ্যান চালকটিকে বলে, কোথা থেকে নিয়ে এসেছেন, কে করলো এমন অবস্থা? ভ্যান চালক বলল, মাঠের মধ্যে দিয়ে ভ্যান নিয়ে আসছিলাম, হঠাৎ ঝোপের মধ্যে থেকে মেয়েটির কাতরানি শুনে নিয়ে এলাম। তখন ওরা বলল, ঠিক বলছো তো, নাকি নিজেই কুকীর্তি করে এখন ভালো মানুষের মতো নিয়ে এসেছো এখানে? সত্যি করে বলো তো। ভ্যান চালক বলল, আরে ছি ছি ছি, এমন কথা কানে শোনাও পাপ। ওর বয়সী আমার একটা মেয়ে আছে ঘরে, তাই ওকে এখানে পড়ে থাকতে দেখে আর থাকতে পারলাম না। ইতিমধ্যেই নার্সিংহোমের থেকে ফোন পেয়ে 2-3 জন পুলিশ এসে হাজির হয়েছে। একজন পুলিশ বলল, কিরে, খুব যে সাধুগিরি দেখাচ্ছিস, সত্যি করে বলবি নাকি ধোলাই দেব? ভ্যান চালক একজন পুলিশের পায়ে ধরে বলল, হুজুর, আমার কথা বিশ্বাস করেন, আমি ভোরবেলা বাড়ি থেকে বের হই ভ্যান নিয়ে, এখনও কিছু মুখে দিইনি, বাসি মুখে মিথ্যা কথা বলবো? সত্যি বলছি, আমি কিছুই জানি না। পুলিশ তখন ডান্ডা দিয়ে ওকে সরিয়ে দিয়ে বলে, ওইসব ভনিতা আমাদের দেখাস না, বুঝলি? ভ্যান চালক বলছে, আচ্ছা, আমার কথা বিশ্বাস না হলে মেয়েটির মুখ থেকেই শুনবেন। আগে তো আপনারা ওকে চিকিৎসা করানোর সুযোগটা দিন, একটু সুস্থ করে তুলুন, তারপর ওর মুখ থেকেই না হয় শুনবেন। পুলিশ তখন কয়েকটা ছবি তুলে রাখলো ওই মেয়েটির এবং ভ্যান চালকটির। ভ্যান চালককে বলল, আজকে তুই থানাতেই থাকবি, যতক্ষণ না সত্য ঘটনা জানতে পারছি ততক্ষণ। ভ্যান চালকটি বলে, বাবু, আমি দিন আনি দিন খাই, আমার মুখের দিকে তাকিয়ে থাকে আমার পরিবার, সংসারের খরচ, মেয়েটির পড়ার খরচ, সব কিছু সামলাই এই ভ্যান টেনে। রোজগার বন্ধ হলে আজকে কারো মুখে ভাত জুটবে না। আমাকে আটকে রাখবেন না, ছেড়ে দিন দয়া করে। কিন্তু কে কার কথা শুনে? অসহায় মানুষের উপকার করতে গিয়ে এমন পরিস্থিতিতে পড়তে হবে বুঝতে পারেনি সরল ভ্যান চালকটি। অগত্য নিরুপায় হয়ে থানায় বসে থাকতে হলো। এদিকে মেয়েটির প্রাথমিক চিকিৎসা করার পরেই তাকে জিজ্ঞাসাবাদ করা হলো তার এই চরম ঘটনার জন্য দায়ী কে। মেয়েটি বলল, বাবু, আমার এই অবস্থার জন্য দায়ী আমার গ্রামের মোড়লের ছেলে ও তার 3 বন্ধু। গ্রামের মোড়লের সাথে থানা পুলিশদের একটা খুব ভালো সম্পর্ক আছে। পুকুরের মাছ, জমির টাটকা সবজি, বাগানের ফল সবকিছুই তারা পেয়ে থাকেন। কাজেই মেয়েটিকে ধমক দিয়ে বলল, এই মেয়ে, একদম বাজে কথা বলবি না। মেয়েটি বলল, আমি কোনো বাজে কথা বলছি না, কেনই বা বাজে কথা বলতে যাব? কোনো মেয়ে এইসব কথা কি এমনি এমনি বলে? পুলিশ ধমক দিয়ে বলল, তুই এমনি এমনি কেন বলবি? তুই টাকা কামানোর জন্য বলছিস। পুলিশ তখন বলল, তোকে এসব কথা বলতে কে শিখিয়ে দিয়েছে, ভ্যান চালক? মেয়েটি বলল, না না, আমাকে কেউ শিখিয়ে দেয়নি, ওরা আমাকে তুলে নিয়ে গিয়ে। বলতে বলতে মেয়েটি কাঁদতে শুরু করলো। পুলিশ বলল, তারপর কি হলো বল, কাঁদছিস কেন? মেয়েটি বলে, ওরা আমাকে একের পর একজন করে আমার উপর, আর বলতে পারবো না আমি। পুলিশ বলল, আমাদের কাছে পুরো ঘটনা বলতে হবে, না হলে আমরা দোষীকে শাস্তি দেব। কিভাবে? মেয়েটি বলল, আমার উপর অত্যাচার করেছে। পুলিশ বলে, কীরকম অত্যাচার? তোকে কি করে মারধর করেছে, নাকি চুলের মুঠি ধরে টেনে নিয়ে বেরিয়েছে? মেয়েটি বলল, না না স্যার, এসব কিছুই করেনি, ওরা আমাকে আমার শরীরটাকে নিয়ে ছিনিমিনি করেছে। পুলিশ জিজ্ঞেস করলো, তাতেও ঠিক মতো বুঝতে পারলাম না, পুলিশের কাছে খোলাখুলি বলতে হবে পরিষ্কার করে। মেয়েটি বলল, ওরা আমার সর্বনাশ করেছে, আমাকে দেখে কি আপনারা বুঝতে পারছেন না? এর থেকে খোলাখুলি কি বলতে পারি আমি? পুলিশ তখন বলে, বুঝলাম, তাহলে যখন ওরা তোর উপর অত্যাচার করছিল তখন তুই চিৎকার করিসনি কেন, চুপ করে মজা উপভোগ করছিলি? মেয়েটা বলল, ওরা আমার মুখ বেঁধে রেখে